Hoorah, Marines! I didn't hear you. Hoorah, Marines! গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বকাঝকা করা যুক্তরাজ্য কিনা ইসরায়েলে আবার পা রাখল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরায়েলের স্বল্প সংখ্যক ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসিতে যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটেন এই প্রচেষ্টায় নোঙরের ভূমিকা পালন করবে। গত সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তিনি বলেন যে যুক্তরাজ্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য একজন প্রথম সারির 2 স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছে। সুতরাং ব্রিটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের দক্ষিণ পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বয়ে একটি কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকা ধ্বংসস্তূপের নিচে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের লাশ খুঁজে বের করতে তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। গত পরশু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গাজা উপত্যকায় উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপত্যকার সকল পক্ষে যুদ্ধবিরতি মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং আরও রক্তপাত রোধে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান। গাজা উপত্যকায় সংঘর্ষ বৃদ্ধি এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইভেট কুপার এক্স চ্যানেলে তার বার্তার একাংশে লিখেছেন, গাজায় উত্তেজনা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে এবং মানবিক সহায়তা প্রয়োজনে পৌঁছাতে হবে। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলনে অংশ নেবার পর যুক্তরাজ্য জানায়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য 2 কোটি পাউন্ড মানবিক সহায়তা দেবে দেশটি। এই অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবায় ব্যয় করা হবে। এই অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া 11 কোটি 60 লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তার প্রতিশ্রুতির অংশ। এমনিতেই যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিএমসিসি কার্যক্রমে সর্বোচ্চ 200 সেনা পাঠাবে, তবে তাদের কাউকে সরাসরি গাজায় মোতায়েন করা হবে না। কেন্দ্রটির কাঠামো ও আইনি অবস্থান এখনও নির্ধারিত হয়নি।